হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কিভাবে আপনারা লোকাল বাসগুলোর ব্যবসা করতে পারেন, কোথা থেকে বাস কিনবেন, কিংবা আনুমানিক কত টাকার প্রয়োজন হলে আপনারা ঢাকা সিটির মধ্যে কিংবা আপনাদের নিঃসব জেলাগুলোতে আপনারা লোকাল বাসের ব্যবসা শুরু করতে পারেন। এক কথায় বলতে গেলে বাস কিনা থেকে বাসের যাত্রী উঠা পর্যন্ত সম্পূর্ণ A to Z এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি একটু হলেও উপকৃত হবে। তো যেহেতু আমরা এখানে লোকাল বাসগুলোর ব্যবসা করবো, তাই আমাদেরকে প্রথমে রোড সিলেক্ট করতে হবে। আর রোড সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মাথা রাখতে হবে, যে সমস্ত রোড অফিস, কলেজ, মাদ্রাসা কিংবা ইত্যাদি যে সমস্ত অফিস, আদালত, ফ্যাক্টরি বেশি রয়েছে এরকম রোড আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ এখানে দূরপাল্লার বাসগুলোর মধ্যে যাত্রীরা কাউন্টারে বসে থাকবেন, আপনাকে নিজ দায়িত্বে এখানে হাত বাড়িয়ে যাত্রীগুলো তুলতে হবে আপনার সেই লোকাল বাসগুলোতে। তাহলে মোটামুটি আমাদের অন্তত একটি রোড সিলেক্ট করা হয়ে গেল। এবার আমাদেরকে বাস কিনতে হবে। বাস কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো টাটা 13, 16, 21 লাখ টাকা দিয়ে আপনারা চাইলে এই সিরিজটি কিনতে পারেন। এই সিরিজের হর্স পাওয়ার হচ্ছে 160, এমনকি চাইলে টাটা 16, 18, 23 লাখ টাকা দিয়ে 180 হর্স পাওয়ারের এই বাসটিও কিনতে পারেন। তো বাসের সিরিজ কেনার জন্য আপনাদেরকে চলে যেতে হবে নিটল মোটরস। আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন, সেখানে আপনারা সার্চ করে দেখবেন যে আপনার আশেপাশে কোথায় নিটল মোটরসের শাখা রয়েছে। আপনারা সেখান থেকে গিয়ে চাইলে টাটা 13, 16 এই সিরিজটি কিনে আনতে পারেন। ডায়মন্ডের বাসগুলো আপনারা চাইলে খুব সহজে 15 থেকে 16 লাখ টাকা জমা দিলে বাকিগুলো কিস্তির মাধ্যমে আপনারা চাইলে পরিশোধ করতে পারেন। এক্ষেত্রে আপনারা চাইলে লিটল মোটরসের সাথে কথা বলতে পারেন। তো বাসের সিরিজ কিনে আনার পর আপনারা চাইলে খুব সহজে 20 থেকে 25 লাখ টাকার মধ্যে সেই বাসের কমপ্লিট বডি আপনারা নির্মাণ করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে লোকাল গ্যারেজগুলোকে ধরতে হবে। বাসের বডি তৈরি করতে যে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে, এই সময়টার মধ্যে আপনারা চাইলে বিআরটিসি তে গিয়ে বাসের যাবতীয় ডকুমেন্টস কিংবা ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করে আনতে পারেন, যাতে করে বাসের বডি তৈরি করার কাজ শেষ হওয়ার সাথে সাথে বাস রাস্তায় নামাতে পারেন। বাসের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনাকে সেই বাসের রোড পারমিট দিতে হবে। তবে এখানে দূরপাল্লার বাসগুলোর মতো বিআরটিসি তে বাস নিয়ে গিয়ে রোড পারমিট নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু লোকালে সার্ভিস দিবে, আপনারা চাইলে যে রোডে সার্ভিস দিবে ওই রোডের মালিক সমিতির সাথে আপনাকে সরাসরি কথা বলতে হবে। মালিক সমিতির কাছ থেকে রোড পারমিট নেওয়ার জন্য আপনাকে চাইলে 20 থেকে 30 লাখ টাকার মতো আপনাকে পে করতে পারে। তবে এক্ষেত্রে আপনারা যদি মালিক সমিতির খোঁজ যদি না পান, তাহলে যে রোডে আপনারা সার্ভিস দিবেন ওই রোডের লোকাল বাসগুলোর সাথে কথা বলে আপনারা চাইলে ওই এলাকাতে গিয়ে মালিক সমিতির সাথে কথা বলতে পারেন। তো এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাসের যে একটা সায়েন্স রয়েছে ওই সায়েন্সের বাসগুলোতেই আপনাকে কিন্তু রোড পারমিট দিয়ে হবে। যেমন ছোট ছোট বাসের জায়গায় কিন্তু আপনার অত বড় বাস ঢোকাবে না, কিংবা বড় বাসের জায়গায় কিন্তু ছোট বাসও সার্ভিস দিবে না। যেমন যে সমস্ত লোকাল বাসগুলোতে নাম্বার প্লেট লাগানো থাকে, যেমন 17 নম্বর, 18 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, এগুলো হচ্ছে সিটি সার্ভিস। এই বাসগুলো খুব একটা বেশি দূরে যায় না, তবে অল্প কিছু জায়গার মধ্যে এই বাসগুলো কিন্তু খুব বেশিক্ষণ ঘুরে। এবার আপনার বাস যদি এমন হয় যে শহর থেকে যাত্রী নিয়ে দূরে কোথাও যাবে, অর্থাৎ অন্য থানার আন্ডারে যাবে, তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদাভাবে রোড পারমিট নিতে হবে, অর্থাৎ ওই সমস্ত বাসের সাথে যোগাযোগ করে আপনাকে রোড পারমিট নিতে হবে। বাসের রোড পারমিট নেওয়ার পর একজন দক্ষ ড্রাইভার এমনকি একজন দক্ষ হেল্পার লাগবে। এমন ড্রাইভার নিয়োগ দিবেন যে কিনা চিপাই চাপাই কিংবা যত রকম শেষরামি করতে পারে এরকম একটা ড্রাইভার নেবেন। এবং যে হেল্পারটা আপনারা নিয়োগ দিবেন সেই হেল্পার চাইতে বাসের ড্রাইভারের চাইতে অনেক বেশি শেষরা হয়, এরকম হেল্পার আপনারা অবশ্যই খুঁজে নেবেন। কারণ শেষরামি না করলে এই সমস্ত লাইনে কিন্তু আপনারা যাত্রীও পাবেন না, দিন শেষে দেখা যাচ্ছে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না আপনার। একটা লোকাল বাসের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে হচ্ছে বাসের ড্রাইভার এমনকি হেল্পার যদি আপনার ঠিক না থাকে, তাহলে দেখা যাচ্ছে হাতে হারিকেন আর চুলায় আগুন ধরিয়ে দিবে, এমন একটা অবস্থা হবে আপনার পরবর্তীতে। যারা শুরু দিকে কিস্তির মাধ্যমে নতুন বাস কিনে ব্যবসা শুরু করবেন, তারা অন্তত চেষ্টা করবেন প্রথম শুরুর দিকে বাসের কিস্তি যাতে না আটকায়। ইফাত মোটরস বলেন কিংবা যে মোটরস থেকে আপনারা বাস কিনবেন তাদের কিস্তিগুলো যাতে মাসিক আপনারা পরিশোধ করতে পারেন, এরকম ব্যবস্থাপনা করে আপনারা বাসগুলো সার্ভিস দিয়ে থাকবেন। যেহেতু পরিবহন ব্যবসা এটা, যার ক্ষেত্রে আপনারা লোকাল বাসের ব্যবসা করতেছেন, শুরুর দিকে আপনাদের ব্যবসা খুব একটা কম হবে। আপনারা যতই ব্যবসাকে ইমপ্রুভ করতে পারবেন ততই আপনাদের জন্য ভালো হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, যেহেতু আপনারা নতুন লোকাল বাসের ব্যবসা শুরু করতে যাচ্ছেন, শুরুর দিকে আপনারা 5-6টা কিংবা 8-9টার মতো লোকাল বাস একসাথে রাস্তায় নামাবেন না। প্রথম শুরুর দিকে একটা বাসে সার্ভিস দিবেন, সেটা দিয়ে আপনারা যদি ইমপ্রুভ কিংবা ভালো সার্ভিস দিতে পারেন, পরবর্তীতে আরো অন্য বাসগুলো অ্যাড করবেন। পরিশেষে লোকাল বাসের ব্যবসা সম্পর্কে আমার আর নতুন করে কিছু বলা নেই। এক কথায় বলতে গেলে রাস্তায় অন্য লোকাল বাসগুলো যেভাবে সার্ভিস দিয়ে আপনারা যদি তার সাথে একটু ভালো করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে প্রতিদিন অফিস কিংবা স্কুলের ছাত্রছাত্রীরা আপনার ওই বাসে ভ্রমণ করতে উৎসাহিত হবে। এবং যারা পুরাতন কিংবা যাদের বাসের রেজিস্ট্রেশন নাম্বার কিংবা বাসের কাগজপত্র বলেন কিংবা ডকুমেন্টস ঠিক নেই, চাইলে আপনারা এমন বাসগুলো দিয়ে সার্ভিস দিতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাদের স্থানীয় থানার সাথে যোগাযোগ রাখতে হবে আপনাদেরকে। তো দেশের ট্রান্সমিটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাসতলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সের মাধ্যমে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।